মেয়েটি যখন লোকটির মাথা কামাচ্ছিল হঠাৎ হাত কেঁপে উঠল। অসাবধানতা বশত বেনিটাই কেটে ফেলল। এই দৃশ্য দেখে আশেপাশে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। জাগার পর যদি বেনি না থাকে তবে তাদের উপর সে চড়াও হয়ে উঠবে। ঠিক তখনই কোকড়া চুলওয়ালা লোকটার মাথায় একটা বুদ্ধি খেললো। সে সঙ্গে সঙ্গে কৌশল ব্যবহার করলো। চোখের পলকে বেনিটাকে সে দরজার ভেতরে বাহিরে ফেলে দিল। চোখের পলকে বেনিটাকে যেন সে দরজার দিকে উড়ে দিল। প্রমাণ পুরোপুরি গায়েব। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। দেখা গেল কোকড়া চুলওয়ালা দুই পাশে থাকা চুলের কারুকাজ ধরে টানাটানি শুরু করেছে। তারপর শক্তি দিয়ে জোরে পেছন থেকে টানতে লাগলো। আদি আকৃতির মতো বেঁধে দেওয়া হয়ে চেষ্টা করছে চুলগুলোকে, কিন্তু উল্টে মুখ থেকে সরাসরি অন্যরকম অভিব্যক্তি চেহারা বেরিয়ে আসলো। পাশে টাক মাথার লোকটা দাঁত দেখে ঘাবড়ে গেল, কিন্তু বাঁচার জন্য কোকড়া চুলওয়ালা শিথিল হওয়ার সাহস পেল না, বরং আরো বেশি জোর শক্তি খাটিয়ে ফেলতে লাগলো। লোকটার কষ্টের কথা মোটেই তোয়াক্কা না করে। ভাগ্য ভালো, পরিশ্রম বিফলে গেল না। অবশেষে এই একরকম বেনি বানাতে সক্ষম হলো, কিন্তু লোকটির মুখ ততক্ষণে পুরোপুরি বিকৃত। চিন্তা হলো এই অবস্থায় লোকটি যদি জেগে ওঠে তাতে সর্বনাশ। তাই তারা সিদ্ধান্ত নিল কাটা বেনিটা খুঁজে বের করে আনা, আঠা দিয়ে আবার মাথায় লাগিয়ে দেবে। কিন্তু বাইরে গিয়ে দেখে বেনিটা উধাও। ঠিক তখনই কোকড়া চুলওয়ালা দিশেহারা। নারীটি দৌড়ে প্লাস্টিকের ব্যাগে কিছু একটা আনলো, কিন্তু তারা ভাবলো বেনিটি বুঝি লাগিয়ে দেবে, কিন্তু না, একটা রহস্যময় বস্তু লাগালো। ব্যাপারটা খুবই হাস্যকর ছিল।